6টা দোয়া এবং জিকির আছে, যেই দোয়া জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। এই 6টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো। বলবো সেগুলা। এই 6টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমল এরকম আমল, আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরূদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন, তো আপনার জন্য যথেষ্ট হবে, আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে। দুরূদ মানে হলো নবীজির জন্য দোয়া করা। ভাই, আল্লাহ তার হাবিবকে রহম করবেন, আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে? নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী? কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করবেন। একবার না, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন, একবার দুরূদ পাঠ করবেন। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমার জন্য তোমরা দোয়া করলে, আমার প্রতি দুরূদ পাঠ করলে, আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করবে। আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন। আল্লাহ বাঁচাই দিয়েছেন, একটুর জন্য শেষ হয়ে যান নাই। ওই যে দুরূদ পড়ছেন, আল্লাহ তাআলা রক্ষা করছে, আপনি খবরও নাই। আল্লাহ তাআলা আপনার প্রতি বিশাল একটা দান করছে, আপনি লক্ষ্যও করেন নাই। ওই যে দুরূদ পড়ছেন একবার, 10 বার রহমত হবে। এভাবে যত দুরূদ পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে। বেশি করে পাঠ করবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা নামাজে পড়েন। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরূদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, যদি দুরূদের অর্থের মধ্যে, কথা মনের মধ্যে খারাপ কিছু না থাকে। 6টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা। তার 1 নম্বর হলো দুরূদের আমল। করবো না বেশি বেশি ইনশাআল্লাহ? আমার জীবনে বহুবার এমন হয়েছে, বহুবার এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না। আমি এই আমলটি, এর পাশাপাশি ইস্তেগফারের আমল, যেটা 2 নম্বরে বলবো আমি, এই 2টি আমল কন্টিনিউয়াসলি করে গেছি, হরদম প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে, বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম। এটা